আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। গাইস, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি টিম জামাত ইসলামীর সাথে 9 নং কালাদরা ইউনিয়নের 6 নং ওয়ার্ড লাদেন মার্কেটের পাশে সরকারি আশ্রয় প্রকল্পে ত্রাণ বিতরণ করতে। এখন ঘড়ির কাঁটায় ভোর 6টা বাজে। তো প্রথমেই আমরা টিম জামাত ইসলামীর সাথে সকালের নাস্তাটা সেরে নিলাম। এরপর আমরা এসে দেখলাম ত্রাণগুলো প্যাকেট করা শেষ, এখন গাড়িতে উঠাচ্ছে। আর তারপর আমরা বাইকে করে ছুটতে লাগলাম আশ্রয় প্রকল্পের উদ্দেশ্যে। তো লাদেন মার্কেট আসার পর আমরা দেখি বাইক নিয়ে যাওয়া পসিবল না। আমরা সবাই সেখানে বাইক রেখে পায়ে হেঁটে ছুটতে লাগলাম। দেখতে পাচ্ছেন পানি প্রায় হাঁটুর উপর উঠে গেছে। আর এই হচ্ছে সেই আশ্রয় কেন্দ্র যেখানে আমরা ত্রাণ দিতে এসেছি। গাইস, আমি কিন্তু জানতাম না আজকে যে আমরা এখানে আসবো। আমরা গতকালকে রাতে এই বিষয়টা জানতে পারলাম। তারপর আমি আমার টিম মেম্বার করিমের সাথে ফাইনাল কন্ট্যাক্ট করে আজকে এখানে চলে আসলাম। তো সর্বশেষ সেখানে ত্রাণ দেওয়ার পরও কিছু প্যাকেট রয়ে গেছে, আমরা সেগুলো নিয়ে আবার ফিরতে লাগলাম। গাইস, এট দ্য টাইম অফ গোয়িং টু লাদেন মার্কেট করিম স্যার দেখে আমি পিছন থেকে ভিডিও করতেছি, তখন উনি বারবার পিছনে ক্যামেরার দিকে তাকায় ভাব নেয়। গাইস, তারপর আমি আর করিম স্যার ছুটতে লাগলাম পশ্চিম ষোলকিয়া আনন্দবাজার আশ্রয় কেন্দ্রে। তো প্রথমে আমরা নিচতলায় গিয়ে দেখি মাত্র 2-4টা গরু আছে, এন্ড উপরের তলায় গিয়ে দেখি অল্প কয়েকটা ফ্যামিলি আছে। তো এইটা ভিজিট শেষ করে আমরা কর্মলা বাজার আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলাম। ঠিক সেই সময় আমাদের টিম আমাদেরকে আবার কল করে বলল এই আশ্রয় কেন্দ্রে আবার ব্যাক করার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা আবার এসে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। এই সময়ে আমরা আকাশের পরিস্থিতি ক্যামেরাবন্দি করতে গিয়ে দেখলাম আশ্রয় কেন্দ্রের ভিতর থেকে কয়েকটা বাচ্চা আমাদের দিকে তাকিয়ে আছে। এইদিকে আমাদের ইউনিয়ন আমির সাহেব ওনাদের সাথে কথা বলছে, আর এখান থেকে সাদা গেঞ্জিওয়ালা এই ভাইটা বলল এই আশ্রয় কেন্দ্রে যতজন লোক আছে এবং যতজন আসবে প্রত্যেকের খাওয়ার দায়িত্ব উনি নিজে নিল। বিষয়টা শুনে খুবই ভালো লাগলো, তাই ওনাকে ক্যামেরা বন্দি করে নিলাম। গাইস, কথা বলতে বলতে আমাদের টিম এখানে এসে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করে দিয়েছে। তো আমরা এই আশ্রয় কেন্দ্র শেষ করে আমি আর করিম স্যার বৃষ্টিতে ভিজিবিতে চলে আসলাম করমলা বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড আশ্রয় কেন্দ্রে। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে যেটা জানতে পারলাম, প্রত্যেক আশ্রয় কেন্দ্রে গতকালকে রাতেও অনেক ফ্যামিলি ছিল, বাট সকালে আবার প্রত্যেকের ফ্যামিলিতে ফিরে গেছে। তারপর আমরা ছুটতে লাগলাম উত্তর ষোলকিয়া আরো একটা আশ্রয় প্রকল্পে। তারপর আমরা যখন এটা ভিজিট করে ফিরতে লাগলাম, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটা ভাই আমাদেরকে বলল, ভাই এই লোক আসলো কিস্তির টাকা নিতে, আপনি একটু ভিডিও করেন। তো আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম ওনাকে উপর থেকে পাঠানো হয়েছে, গ্রাহকদের সম্ভব হলে টাকা দিবে, না হলে চাপ প্রয়োগ করবে না। তো এখানে কথা বলার পর আমরা কথা বলতে বলতে ছুটতে লাগলাম আমির জামাতের সাক্ষাতের উদ্দেশ্যে নূর পাঠারির হাট। তো অনেকক্ষণ অপেক্ষায় প্রহর গুনতে গুনতে উনি প্রায় চলে এসেছেন। গাইস, আমির জামাত সময়ের অভাবে এখানে নামতে পারে নাই, উনি চলে গেছেন রামগতির ওই দিকে। তো আমি আর করিম স্যার আবার বাইক নিয়ে ছুটতে লাগলাম ওইদিকে পিছন পিছন, শুধুমাত্র আমির জামাতের সাক্ষাৎ এন্ড আপনাদের জন্য একটি ভিডিও করার জন্য। আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছেন, চিরতরেই যেন এই জালিমরা বিদায় হয়, নতুন কোন জালিমের আগমন যেন না ঘটে, দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে, ইজ্জত দিয়ে, দিন নিয়ে, ঈমান নিয়ে, ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে, সকল ধর্মের মানুষ শান্তিতে তার ধর্মীয় অনুষ্ঠান করবে, কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না। এছাড়াও তিনি আরো গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ছোট্ট পেজটাকে ফলো এন্ড ইউটিউবে যারা দেখেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।